1990 গোড়া পর্যন্ত এই পদ্ধতিতে ব্যবহার হতো মানুষকে উৎসাহিত করার জন্য সঞ্চয়ের জন্য এই শত বর্গফুটের এই কামরা যেন শত শতাব্দীর ইতিহাসের আঁতুড়ঘর। শখের বশে যার শুরু, ইতিহাস সংরক্ষণের 4 দশকের পথ ধরে বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করেছেন মূল্যবান মুদ্রা, নোট, চিঠিসহ এন্টিক দুষ্প্রাপ্য জিনিস। গান্ধারা সভ্যতা, হারিকেন রাজ্য, সুলতানি আমল কিংবা দিল্লি সম্রাটের টাকশাল থেকে বের হওয়া দুর্লভ সব কয়েন এক এক করে হাজির করছিলেন সংগ্রাহক প্রবাল দে। তার সংগ্রহে আছে 5000-এরও বেশি কয়েন। মোহাম্মদ বিন সালেমের মুদ্রা আমার কাছে আছে, কিন্তু মুদ্রাটি অতি ছোট বলে আমি এখানে করি নাই। তার পরবর্তীকালে শামসুদ্দিন ইলতুৎমিশ, যার শাসনকাল ছিল হিজরি 607 থেকে 633, অর্থাৎ খ্রিস্টাব্দ হচ্ছে 1210 থেকে 1235 পর্যন্ত। এই শামসুদ্দিন ইলতুৎমিশ এবং তার পরবর্তীকালে 1242 থেকে 1246 আলাউদ্দিন মাসুদ, তারপরে আছে আলাউদ্দিন মাহমুদ, তারপরে কাইকোবাদ, জালালউদ্দিন ফিরোজ, আলাউদ্দিন মোহাম্মদ খিলজি, গিয়াসউদ্দিন তুগলক, তারপরে ফখরুদ্দিন মোহাম্মদ বিন তুগলক, তারপর শের শাহ, ইসলাম শাহ, আদিল শাহ। এগুলো আমরা আমাদের বলছি যে নিউমিসমেটিক বলছি যে দিল্লির সুলতান, মানে যারা দিল্লি থেকে এদেশে শাসন করেছে। দুর্লভ কয়েনের মধ্যে আছে সম্রাট আকবরের সময়কার কবিতার পংক্তিমালা যুক্ত 4 কোনা কয়েন, কাপলিট, প্রাচীন গান্ধারা সভ্যতার বাঁকানো নৌকার আকৃতির ব্যান্ডাবার কয়েন, স্বাধীন সুলতানের অনেক কয়েন। মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে এসে তারা এদেশে আক্রমণ করে এদেশ থেকে ধন সম্পদ লুট করে নিয়ে আবার চলে যায়। একসময় তারা দেখলো যে এখানে স্থায়ীভাবে বসবাস করা যায়, বসবাস করার চেষ্টা করলো এবং বসবাস করার পরে তারা কি করলো, নিজেদের নামে আস্তে আস্তে কয়েন মুদ্রা ছাপানো শুরু করলো। দেশি বিদেশি দুর্লভ কয়েনের কাগজে টাকার পাশাপাশি ব্রিটিশ ভারতের খান বাহাদুর, রায় বাহাদুর খেতাবসহ নানা মেডেলও রয়েছে তার সংগ্রহে। বিভিন্ন মেডেল দিত, যেমন তমগায়ে জং, তারপরে সীতারায়ে হার, এই মেডেলগুলো দিত তারা। এবং এগুলি অনেকগুলি হচ্ছে সামরিক লোকের জন্য, আবার অনেকগুলি বেসামরিক লোকের জন্য। এরপরে বাংলাদেশের সামরিক কিছু মেডেল আমার কাছে আছে, যেমন সমর পদক, মুক্তি পদক, যেটা 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছিল যেসব সৈনিকরা আমাদের দেশে, তাদেরকে দেওয়া হয়েছে। সংগ্রহ করেছেন দুর্লভ সব এন্টিক আসবাবপত্র, পিতলের নাটরাজ, রোমিংটন কোম্পানির হাতাওয়ালা অ্যানালগ ক্যালকুলেটর, আফ্রিকার মুখোশসহ বিচিত্র এন্টিকে ঠাসা তার ড্রয়িং রুম। কম্পটোমিটার, তার মানে হচ্ছে আমরা যে এখন ওই যে ক্যালকুলেটর, ডিজিটাল ক্যালকুলেটর ইউজ করি, তখন ডিজিটাল ক্যালকুলেটরের আবিষ্কার হয়নি। এই মিটারটি সে 1887 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কোম্পানি সেটা প্যাটার্ন করে এবং আমাদের দেশেও সেটা বহুল প্রচলিত ছিল। 1990 দশকের গোড়ার দিকে পর্যন্ত এই কম্পটোমিটারগুলি ব্যবহার হয়েছে। এখন এটার জায়গায় ইলেকট্রনিক ক্যালকুলেটর তার স্থান দখল করেছে, এটার এখন আর কোনো ব্যবহার নাই। 60-এর দশক থেকে ব্যবসায়ীদের কাছ থেকে সংগ্রহ করতেন তিনি এসব। মুক্তিযুদ্ধের সময় বোয়ালখালী মামার বাড়িতে গিয়ে পেলেন কৌটো ভর্তি কোম্পানি আমলের কিছু কয়েন। এসবই তার কয়েন সংগ্রহের পেছনে উৎসাহ জুগিয়েছে। এই 90 থেকে এখনো পর্যন্ত মানে সিরিয়াস মুদ্রাগুলি মানে আমার শুরু হয়েছে তো আসলে বলতে গেলে সেই স্বাধীনতা যুদ্ধের আগে, যখন আমি ক্লাস 7-8 পড়ি তখন থেকে। আর সিরিয়াস কালেকশন, যে ওল্ড মানে পুরাতন মুদ্রাগুলি শুরু হয় 90 থেকে। তো 90 থেকে এখনো পর্যন্ত এগুলি সংগ্রহ করে যাচ্ছি। তো এখানে যেগুলি আজকে আমি দেখিয়েছি, তার মধ্যে এটা হচ্ছে আমার সংগ্রহের অল্প কিছু অংশ। সারা জীবনের আয়ের বড় একটি অংশ ব্যয় করেছেন পুরাতন এসব জিনিস সংগ্রহে। ঐতিহাসিক এসব জিনিস সংগ্রহে তৃপ্তি পান প্রবাল দে। ইতিহাস সংরক্ষণের এই আনন্দই তো দুর্বিপাকের মাঝে জুগিয়ে যাচ্ছে বেঁচে থাকার রসদ। জুলকার নাইন, দৈনিক আজাদী।